আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম ঝরঝরে করে খিচুড়ি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চাল, মুগের ডাল, মুসুরির ডাল। তো তারপরে আদা, রসুন, ধনে, জিরে, তেজপাতা এগুলো নিয়েছি। তো প্রথমে আমি তেল গরম করতে দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচামরিচটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যে মশলাগুলো রেখেছিলাম আদা, রসুন, হলুদ মরিচের গুঁড়ো, জিরে, ধনিয়া, তো আমি সব কিছুই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি কষানোর মাঝে। তো কষানোর মাঝে ডিমটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব যে চালটা ছিল। তো সেই চালটা তো আমি আগে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো তারপর চালটা দিয়েও আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো চালটাকে অল্প আঁচে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো এই চালটা যতটা ভাজা ভাজা হবে খিচুড়িটা খেতে ততটাই মজা হবে। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি। তো আমি অল্প একটু পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এইখানে আমি চুলার জালটা হাই হিটে রেখেছি। তো বলক চলে তারপর ঢাকনাটা খুলে দেখেছি বলক চলে আসছে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি আবারও। তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি মিশিয়ে দিয়েছি। তারপর আমি একদম দমে দিয়ে দিয়েছি। তারপরে এই তো দমে দেওয়ার পর আমি উপরে ধনেপাতাটা ছিটিয়ে আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। তো আমার হয়ে গেল অনেক মজাদার ডিম খিচুড়ি ঝরঝরে। তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।